ভিউয়ার্স, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের টপিকটির নাম হচ্ছে আইদার অর এর ব্যবহার। কিভাবে দুটি সেন্টেন্সকে আইদার অর ব্যবহার করে জয়েন করা যায় সেই পদ্ধতিটি আমি তোমাদেরকে করে দেখাবো এবং খুব সহজভাবে, যাতে তোমরা খুব সহজেই এটা শিখে নিতে পারো এবং তোমাদের পরীক্ষায় এটাকে কাজে লাগাতে পারো এবং সর্বস্তরের পরীক্ষাতে এটি কাজে লাগে। তো আশা করি তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে, তাহলেই তোমরা এটি বুঝতে পারবে। তো দেখো, আমি মেন পর্বে চলে যাচ্ছি। আইদার অর এর ব্যবহার করে কিভাবে দুটি সেন্টেন্সকে জয়েন করা যায়। তো এই ধরনের সেন্টেন্সে আমি দুটি সেন্টেন্স লিখছি। হি উইল come here. He will come here tomorrow. His sister will come here tomorrow. তো আইদার অর দিয়ে যে সমস্ত সেন্টেন্সকে জয়েন করা যায়, সেই সেন্টেন্স দুটোর ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা আগে তোমাদের বুঝে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে এই, যে সেই দুটো সেন্টেন্সে একটি কমন অংশ সবসময় থাকবে। তো দেখো সেই কমন অংশ আছে কিনা। দেখো, হি উইল কাম হেয়ার, হি উইল কাম হেয়ার, এখানে আমরা পাচ্ছি হিটাকে বাদ দাও, আর এখানে হিজ সিস্টারটাকে বাদ দাও, তাহলে আমরা পাচ্ছি কি উইল কাম হেয়ার টুমরো আর উইল কাম হেয়ার টুমরো। এই দুটো অংশ দেখো দুটো সেন্টেন্সই কমন আছে। এই দুটো পার্ট কমন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এবার পদ্ধতিটা বলি। তাহলে কি বুঝলাম ব্যাকগ্রাউন্ডটা, যে দুটো আইদার অর দিয়ে যখন কোনো সেন্টেন্সকে আমরা জয়েন করতে যাব, সেই সেন্টেন্স দুটিতে একটি কমন অংশ পাবো এবং দুটো শব্দ ভিন্ন ভিন্ন থাকবে। দেয়ার আর টু ডিফারেন্ট ওয়ার্ডস ইন দ্য টু সেন্টেন্সেস, রাইট। তো দেখো, সেই দুটো সেন্টেন্সে আমরা এখানে পেয়ে যাচ্ছি দুটোতেই একটা কমন অংশ, উইল কাম হেয়ার টুমরো, উইল কাম হেয়ার টুমরো। তাহলে ডিফারেন্ট শব্দ দুটো কি কি আছে, হি আর হিজ সিস্টার। আমরা শুধু অ্যাপ্লাই করব টেকনিকটা, যে শব্দ দুটো আলাদা আলাদা থাকবে সেন্টেন্সের মাঝে, দুটো সেন্টেন্সের মধ্যে যে শব্দ দুটো আলাদা আলাদা থাকবে, সেই শব্দ দুটোর আগে আগে আইদার অর ব্যবহার করে দিলেই আমাদের দুটো আইদার অর ব্যবহার করব এবং তারপরে যে কমন অংশটা আছে সেটা একবার লিখবো, তাহলেই আমাদের দুটো সেন্টেন্স জয়েন হয়ে যাবে। খুব সুন্দর একটি সিস্টেম, এবং এটা বোঝাটা এমন কিছু কঠিন ব্যাপার না। তো দেখো, আমি এটাকে জয়েন করছি। তাহলে দুটো শব্দ আমি পেয়েছি, হি এবং হিজ সিস্টার। তাহলে আমি প্রথম শব্দের আগে আইদার বসালাম, তারপরে হি লাগালাম প্রথম সাবজেক্ট, তারপরে দ্বিতীয় সেন্টেন্সে আছে হিজ সিস্টার, তাহলে তার আগে আমি লাগাবো অর, কারণ আমি বলেছি প্রথম সাবজেক্টের আগে আইদার, দ্বিতীয় সাবজেক্টের আগে অর। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কি, হিজ সিস্টার, হিজ সিস্টার। তাহলে আইদার হি অর হিজ সিস্টার। এইবার আমরা যে কমন অংশটা দুটোতেই পেয়েছি সেটা শুধু একবার জাস্ট লিখে দেবো, তাহলে আমাদের জয়েন হয়ে যাবে দুটো সেন্টেন্স, উইল কাম হেয়ার টুমরো। তাহলে আমরা বুঝতে পারলাম। তাই এইভাবে আইদার অর দিয়ে দুটো সেন্টেন্সকে আমরা খুব সুন্দরভাবে জয়েন করতে পারবো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো। সে এক্সাম্পলটি হচ্ছে, দেখো, হি লাইকস টি, পছন্দ করে। হি লাইকস কফি অলসো, সে কফিও পছন্দ করে। তাহলে এখানে আমরা যে কমন অংশটা পাচ্ছি
দুটোতেই দেখো একটা কমন অংশ পেয়ে গেছে, হি লাইকস, দুটো ভিন্ন শব্দ, কফি আর টি। তাহলে এই দুটোর আগে আগে আইদার অর বসিয়ে দেবো আর কমন অংশটা একবার লিখবো। আর সিস্টেমটা হচ্ছে যে শব্দ দুটো আলাদা আলাদা হবে সেই শব্দ দুটোর আগে আগে আইদার অর চলে যাবে। সেটা প্রথমে হতে পারে, অর্থাৎ ভার্বটা আলাদা হতে পারে, সাবজেক্ট আলাদা হতে পারে, অবজেক্ট আলাদা হতে পারে, অবজেক্ট আলাদা হতে পারে, সাবজেক্ট আলাদা হতে পারে, ভার্ব আলাদা হতে পারে। তো সেইগুলো আমাদের দেখে আইদার অরটাকে সেই জায়গায় আমরা নিয়ে যাবো। তাহলে এখানে আমরা সাবজেক্ট আলাদা পাচ্ছি না, ভার্ব আলাদা পাচ্ছি না, অবজেক্টটাকে আলাদা পাচ্ছি, তাহলে অবজেক্টের আগে 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 আইদার অর চলে যাবে। তাহলে এখানে যেমন আছে তেমন লিখবো, হি লাইকস, প্রথম ভিন্ন শব্দ হচ্ছে আইদার, তারপর টি লিখলাম, এবং দ্বিতীয় শব্দ ভিন্ন শব্দ হচ্ছে কফি, তো তার আগে অর লিখলাম, তাহলে কফি। তাহলে হি লাইকস আইদার টি অর কফি, জয়েন হয়ে গেল। তাহলে কত সুন্দরভাবে আমরা জয়েনগুলো করতে পারছি দেখো। হ্যালো ভিউয়ার্স, আরো বহু সেন্টেন্স এইভাবে তোমরা আইদার অর দিয়ে জয়েন করতে পারবে। তোমরা বাড়িতে নিয়মিত এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সুন্দরভাবে আইদার অর ব্যবহার শিখে যাবে। পরবর্তীতে নিদার নট দিয়ে কীভাবে জয়েন করতে হয় সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।